আজকে সকালবেলা উঠেই ভাবলাম কি ঘরটা তাড়াতাড়ি মুছে নেব। এদিকে মেয়ের ঘরে এসেছি, দেখি বিছানার অবস্থা খারাপ করে রেখেছে দুই মেয়ে। তো ওই জন্য এখন বেড কভারটা পাল্টে দিলাম। এদিকে ছোটো মা আজকে অনেক সকালবেলা উঠে সেখান থেকে বিরক্ত করছে, আর আমি যেটা করছি ও সেটাই করছি। তো ঘরটা এখন মুছে নিচ্ছে। আর আজকে আর স্ট্যান্ড দিয়ে মুছলাম না, স্ট্যান্ড দিয়ে মুছলে এখন হাতে প্রচুর যন্ত্রণা হয়, আর ডান হাতটা সারাদিন ধরে যন্ত্রণা হবে। তো ওই জন্য আজকে এইভাবে ঘরটা মুছে নিয়েছি। তো কখন বৃষ্টি হচ্ছে আর কখন রোদ হচ্ছে তো ঠিক নেই। তো এই যে সব জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম, এখন সব খুলে দিলাম। তো এদিকে এখন চলে আসবো রান্না করতে। তো রান্না বলতে আজকে শুধু সয়াবিন আছে, তো সেটাই করব আমাদের জন্য। ওর বাবার জন্য আলাদা তরকারি হবে, আমাদের জন্য আলাদা হবে। ওর বাবার জন্য ওই যে কালকে মাছ এনেছে, এটা কি মাছ বলে আমার ঠিক মনে থাকে না, তো লিভারের পক্ষে ভালো খেলে। তো সেটা এখন এই যে রান্না করব। তো মাছটা ভেজে নিয়েছি আগে, এখন এই যে মশলাটা কষিয়ে নিয়ে তো মাছের তরকারিটা এখন এই যে বসিয়ে দিয়েছি। অনেকটা ধনেপাতা ছিল, তো কেটে নিয়ে এখন ওই বাবা বললো আমার তরকারিতে দাও, তো তরকারিটা দিয়ে দিয়েছি। এদিকে টিফিন বক্সগুলো সব ফ্রিজের মধ্যে ছিল, আজকে সব বের করেছি। তো অল্প অল্প জিনিস ছিল, আর ফ্রিজের মধ্যে মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো সবগুলো বের করে এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেয়েকে ওর বাবা পড়াচ্ছিল, তো ওই যে এখন উঠে বলছে মা আমি স্কুলে যাব, তো তখন তুমি কোথায় থাকবে? আমি বললাম আমি নিচে থাকবো। তো এই বলছিলো, আর এবছর ওকে স্কুলে ভর্তি করে দিতেই হবে। টিফিন বক্সগুলো এই যে ধুয়েছি, এখন জল হতে দিলাম। এদিকে বড়া খাচ্ছে দুই মেয়ে। তো পরশু দিন বড়া ভেজেছিলাম, সেই বড়া খানিকটা ফ্রিজে ছিল, আমি খেয়েছি, আর এই যে আমার দুই মেয়ে এখন খাচ্ছে। এদিকে সবিনের তরকারিটা হয়ে গেছে। আর আজকে জামা কাপড় ওরা কিছুটা আছে, সে কটা সার্ফে ভিজিয়ে দিয়েছি। প্রতিদিনের জামা কাপড় না কেচে দিলে বর্ষার সময় শুকাতেও চায় না, আর কেমন একটা হয়ে যায়। ওই জন্য আমার সব জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। আর এদিকে এই যে জলের ড্রাম দিয়ে গেল 4টে, তো আমাদের এখানে 25 টাকা করে নেয়, তো 100 টাকা দিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো কেচে এই যে ছাদে মেলতে এসেছি।